হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর দেখো, আমি কি একটা ভিডিও নিয়ে চলে এলাম বলো তো তোমার সাথে। চাউমিন তৈরির রেসিপির ভিডিও, চাউমিনের রেসিপির ভিডিও দেখতে থাকো। এখানে বিম গাজর কাটা আছে, একটা চাউমিন সিদ্ধ করা আছে, আর এখানে তেল দিয়েছি, তেলটা গরম হতে দিয়েছি, মানে চিকেনটা ভাজবো। আমি বানিয়ে নিলাম, নিয়ে চলে এলাম তোমাদের সামনে চিকেন চাউমিনের রেসিপি। তোমরা দেখতে থাকো, পুরো দোকানের মতন খেতে হয়েছে, দারুণ। চিকেনটাকে কড়াই দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তারপরে দেখতে থাকো তোমরা সবজিগুলোকে, তারপরে ভাজবো। তোমরা দেখতেই পাচ্ছ চিকেনগুলো ভাজতে যাচ্ছে। আর এখানে এই কড়াতেই বন্ধুরা, এই তেলের কড়াতেই সবজিগুলোকে ভাজবো। এখানে চিকেনের সাথে দুটো ডিমও দেবো, তোমরা দেখতেই পাবে। পরস্পর দেখতে থাকো ভিডিওটা কেমন হয়েছে। আর মামনি শর্টগুলোকে তোমরা ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে আর পাশে থাকবেন। আমার বেল আইকনটা বাজিয়ে আমায় সাবস্ক্রাইবার করে, ভালো লাগলে ছোট্ট করে লাইক কমেন্ট করবেন, তাতে আমার ভিডিও দেওয়ার অসাধারণ সাহসটা আরও বাড়বে। আর কেমন ভিডিও হয়েছে তোমাদের কমেন্টে আমি আরও ভালো লাগবে ভিডিও বানাতে। তোমরা একটুকুন পাশে থেকো, আমিও পাশে আছি তোমাদের বন্ধুরা। দেখো, আমার চিকেনটা ভাজা রেডি হয়ে গেছে। চিকেনটাকে ছোটো ছোটো করে কিমা করে নিয়েছিলাম। এবার ভাজবো সবজিটা। এতে আছে গাজর আর বিনস কড়াই আর লঙ্কা কুচোনো, ভেজে নিয়েছি একসাথে করে। ভেজে নিয়ে এটাকে তুলে রাখবো। তোমরা দেখতে থাকো ভিডিওটা। এই যে চিকেনটা ভাজা রেডি আছে, ওদিকে চাউমিনটাও সিদ্ধ করা আছে, দেখতেই পাচ্ছ। এই সবজিটা ভেজে ঢেলে নিয়ে তারপরে আর একটুখানি বাকি আছে, এটা নামিয়ে নেব ভেজে। ভাজা ভাজা হয়ে গেছে, একটু হালকা করে নুন দিলাম যাতে সব কিছুতে নুনটা মিক্সড হয়ে যায়। তোমরা দেখতেই পাচ্ছ, নুন একটু দিলে তাড়াতাড়ি এটা সিদ্ধও হয়ে যায়, ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যায়। ভাজাটাও রেডি হয়ে গেছে, এবার একে তুলে নেব। আমি তো ফোনটা এক হাতে ক্যামেরাটা ধরে আছে, ওই জন্য খুন্তি করে চিকেনের ডিশে এগুলোকে টেনে টেনে তুলে নিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। এবার এটাকে কড়াটায় পেঁয়াজ দিয়ে দিলাম, তেল দেবো, 4টে গোটা জিরে দেবো। পুরো রেস্টুরেন্টের মতন, দোকানের মতন চাউমিন, চিকেন চাউমিন আমি বানিয়ে নিলাম। তোমরা এইভাবে বানিয়ে খেও, খুব ভালো লাগবে। একটা বড় বাচ্চা, মানে বড়োদের বাচ্চাদের একটা পছন্দের জিনিস। এটা দিলে বাচ্চারা তো ভুলেই যায়। এখানে আমি দুটো ডিম ভেঙে নিয়েছি, এই ডিমটাকেও পেঁয়াজের সাথে ভেজে নেব। ডিম চিকেন একসাথে দিলে কী হয়, এর স্বাদটা আরও ভালো লাগে, টেস্টি হয় খেতে। বুঝলে তো বন্ধুরা? তোমরা দেখতে পাচ্ছ কীভাবে বানাচ্ছি আমি। তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে খেও আমার মতন করে, তোমাদেরও ভালো লাগবে। আমাদের তো খুবই ভালো লেগেছিল। আর দোকানের থেকে বাড়িতে বানালে যেন বন্ধুরা, বাড়ির খাবার মানে একটা অন্যরকম। এতে বাচ্চাদের দিলে আরও ভালো। যে দোকানে তো এতে করে বাচ্চাদের শরীর খারাপ হতেও পারে খেলে, কিন্তু বাড়িতে বানিয়ে দিলে বাড়ির মতন করে, এতে কোনো বাচ্চাদের অসুবিধা হয় না। দেখতে পাচ্ছ আমাদের এখানে ডিমটা ভাজা হয়ে গেছে। এবার চাউমিনগুলো এর মধ্যে দিয়ে দেবো। ডিমটা পুরো ঝুরো ঝুরো করে ভেজে নিয়েছি। আমার আগেই সবজিগুলো চিকেনগুলো ভাজা আছে,
এবার ডিমটা ছোটো ছোটো করে ভেজে নিলাম, এরপর চাউমিনটা দিয়ে নাড়তে থাকবো এপিট ওপিট করে। অনেকটাই করেছি চাউমিনটা, অনেকগুলো মানে অনেক সবাই মিলে খেয়েছি, 4-5 জন মিলে টিফিন মেলাতে। খুব ভালো লাগলো খেতে, তোমরা এইভাবে বানিয়ে খেও, ভালো লাগে খেতে। ঘরে বানালে নিজের মনের মতন করে বানানো যায়। দেখতে থাকো ভিডিওটা। এবার সবজিগুলো চিকেনটা ভাজা দিয়ে দেবো, দিয়ে নেড়ে চেড়ে খানিকক্ষণ কিছুটা নাড়াচাড়া করে এবার সস দেবো। একটু ভিনিগার দেবো, একটু টমেটোর সস দেবো, একটু চিলি সস দেবো, দিয়ে নাড়াচাড়া করে ভালোই খেতে হয়েছিল, পুরো দোকানের মতন। তোমরা এইভাবে বানিয়ে খেও, অসাধারণ হয় খেতে বন্ধুরা। সস ফাইল করা ছিল 2 রকম, টমেটোর সস, চিলি সস আর ভিনিগার সস, 2 রকমই দিয়ে নাড়াচাড়া করলাম করে এর উপরে একটু চাউমিনের মশলা দিয়ে দেবো, দিলে আরও এটা টেস্টি হবে খেতে। আর তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, বেল আইকনটা বাজিয়ে রেখো, যখনই নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে। এটা চাউমিনের মশলা একটু দিয়ে দিলাম, আর একটু টেস্টি হলে স্মেলটা ভালো লাগবে দিলে পরে চাউমিনে, গন্ধটাও ভালো লাগবে, কালারটাও অসাধারণ হয়েছে। চিকেন চাউমিন পুরো দোকানের মতো, কিন্তু এইভাবে বানালে দারুণ খেতে হয়। তোমরা এইভাবে বানিয়ে খেও, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, টাটা। এখানে আমার ভিডিওটা শেষ করলাম।